আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, স্ক্রিনে যে ঘাসটি দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক বন্ধুরা, আমরা এই ঘাসটি শীত, বর্ষা, গ্রীষ্ম অর্থাৎ বছরে 12 মাসেই কিন্তু এই ঘাসটি কাস্টমারদেরকে লাগানোর জন্য পরামর্শ দিয়ে থাকি। যে দর্শক অনেকেই আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই, এই গাছটি আসলে লাগানোর সঠিক সময় আসলে কোনটি। দর্শক, এই গাছটি আপনি সারা বছরই আপনার জমিতে লাগাতে পারবেন, তবে বিশেষ করে বর্ষার শুরুতে কিংবা বর্ষাকালে লাগালে হয়তোবা গাছটি দ্রুত বড় হয় কিংবা ফলনটা একটু বেশি হয়। তাছাড়া আপনার সারা বছরই কিন্তু এই গাছটি আপনি লাগাতে পারবেন, সারা বছরই কিন্তু এই গাছটি হবে, কোনো সমস্যা নেই। আর আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার কাটিং জার্মিনেশন কিন্তু অনেক বেশি হয়। অন্যান্য ঘাসে দেখা যায় আপনার কাটিং মারা যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসটিতে তেমন নাই। এটি আপনার যে কোনো মাটিতেই রোপণ করলেই আপনার কাটিং কিন্তু আপনার জার্মিনেশন ভালো হয়। যদি ভালো কাটিং দেওয়া হয়, পচা কিংবা নষ্ট কাটিং কিংবা অপরিপক্ক কাটিং যদি না দেওয়া হয়, তাহলে আপনার এই ঘাসের কাটিং কিন্তু 95%-এর বেশি আপনার জমিতে কিন্তু জার্মিনেশন হবে। তো দর্শক, সেক্ষেত্রে আপনি কাটিং সংগ্রহ করার আগে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে তারপর কিন্তু কাটিং অর্ডার করবেন। তার কারণ হলো অনেকেই অল্প বয়স্ক কাটিং দেয়, যেগুলো কিন্তু পচে যায়, আর অনেকেই কিন্তু বেশি বয়স্ক কাটিং দেয়, সেগুলো কিন্তু চোখ নষ্ট হয়ে যায়। দর্শক, আপনি অবশ্যই স্মার্ট নেপিয়ার ঘাসের ক্ষেত্রে 4.5 থেকে 5 মাসের ভিতরে যেই কাটিংগুলো থাকে, বিশেষ করে 5 মাসের কাটিংটা স্মার্ট নেপিয়ারটা যদি লাগান, তাহলে আপনার এটি সবচেয়ে ভালো জার্মিনেশন হবে। দর্শক, পাশাপাশি আপনি যদি ঝাড়া ঘাসের কাটিং লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার 3 থেকে 3.5 মাসের কাটিং লাগাতে হবে। তার কারণ হলো আপনার স্মার্ট নেপিয়ার আপনার দীর্ঘদিন জমিতে নরম থাকে, এটি টাইট করতেও সময় বেশি নেয় এবং এটি শিকড় হতে সময় বেশি নেয়। পাশাপাশি ঝাড়া ঘাসে কিন্তু আপনার এত সময় নেয় না টাইট হতে। ঝাড়া ঘাস কিন্তু অল্প সময়ই টাইট হয়ে যায়, ডাটা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অল্প সময়েই কিন্তু কাটিং হয়ে যায়। তো দর্শক, সেক্ষেত্রে আপনারা স্মার্ট নেপিয়ারের কাটিংয়ের বয়সটা যদি 5 মাসের হয়, সেটা কিন্তু সবচেয়ে ভালো হবে। আর যদি আপনি ঝাড়া ঘাস রোপণ করেন, তাহলে কিন্তু 3 থেকে 3.5 মাসের কাটিংটা রোপণ করলে সবচেয়ে বেশি বেস্ট হবে। তো দর্শক, আপনি স্মার্ট নেপিয়ার, জারা, পাকচন, লাল পাকচন যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।